বুদবুদে মিলিটারি বেস ক্যাম্পে কাজ করার জন্য রয়েছে একাধিক সিন্ডিকেট। শুক্রবার সেই সিন্ডিকেটের দ্বন্দ্বে উত্তপ্ত হল বুদবুদ বাজার। থানার সামনে এদিন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একদিকে স্লোগান ওঠে, দীপঙ্কর কুণ্ডুর একার সিন্ডিকেট মানছি না, পাওনাদারদের টাকা দিতে হবে। অপরদিকে স্লোগানে তখন বলা হয়, অন্য সিন্ডিকেট আমাদের কাজ করতে দিচ্ছে না কেন, জবাব দাও। ঘটনায় নাম জড়িয়েছে বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর। থানার সামনে রুদ্রবাবুর ভাই দীপঙ্কর কুণ্ডু দাদার নামে স্লোগান দিলেন, যা দেখে বিজেপি নেতা রমন শর্মা বলেন, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন সিন্ডিকেট কেউ করবে না, অন্যদিকে বুদবুদে তৃণমূলের নেতাদের মধ্যে সিন্ডিকেট নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। দীপঙ্করবাবু অভিযোগ করে বলেন, আমাদের উপর বাকি 3টি সিন্ডিকেটের লোকেরা অত্যাচার করছে। ডেপুটেশন দেব বলে থানায় এসেছিলাম, কিন্তু উপপ্রধানের লোকেরা মারধর করেছে, আমাদের হুমকি দিচ্ছে। যদিও এদিন অভিযোগ করা হয়, শুক্রবার সকালে রুদ্রপ্রসাদ বুদবুদ থানায় ব্যক্তিগত কাজে এসেছিলেন। দীপঙ্করের নেতৃত্বে অনুগামীরা রুদ্রপ্রসাদের দিকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। তাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। বুদবুদ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। প্রত্যেক পাওনাদারের টাকা মিটিয়ে দিতে হবে, প্রত্যেক পাওনাদারের টাকা মিটিয়ে দিতে হবে। দীপঙ্কর কুণ্ডুর একার সিন্ডিকেট মানছি না, মানবো না। আমরা জানতে পারি যে উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে, তো তখন কিছু জন ওনার চোখে লঙ্কার গুঁড়ি দেয়। তার মধ্যে টঙ্গর আছে, দীপঙ্কর কুণ্ডু ও আছে, উনি ওনার ভাই হয়। এমনকি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা একবার চেক করে দেখে নিতে পারবে। আমি এসেছি, খবর পেলাম টঙ্গরদার নামে যে অনেকগুলো লোকদের পয়সা বাকি আছে। তা আমারও প্রায় 2-3 বছর হয়ে গেল সিসিটিভি ক্যামেরা, আমি ব্যবসাদার, এখানেই বাড়ি সুখডালে। আমার নাম হচ্ছে শক্তি সিং। তা আমি এখানে যখন দেখি তখন আমিও আসি নিজের পয়সা আদায়ের জন্য। আমার প্রায় 53,000 টাকা আমি পাওনা আছে। ক্যামেরা লাগিয়েছিলাম যখন নতুন বিল্ডিংয়ের হোটেলটা হয় অ্যামাজন হোটেল পূজা মাঠের সামনে। তো আমরা সবাই মিলে এর আগে একটা মিটিং করতে গেছিলাম। সেই মিটিংয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন্ডিকেট আমাদের মিটিংয়ের উপর হামলা করে এবং আমাদের 2 জন ইনজুরিও হয়। আমাদের কাছে ইনজুরি রিপোর্টও আছে। তারপর আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা যতজন আছি যে কাজ করব বেসের ভিতরে সুষ্ঠুভাবে, আমরা ভেবেছিলাম আজকে থানায় একটা ডেপুটেশন দেবো, ডেপুটেশন দিয়ে থানাকে জানাবো একটা মীমাংসার ব্যবস্থা করার জন্য। কিন্তু আমাদের মীমাংসা করার আগেই আমাদের সমস্ত ছেলেকে মারধর করে, কিছু ছেলেকে মারধর করে তাড়িয়ে দেয় মনাকুণ্ডুর দল। ইনি উপপ্রধান তৃণমূলের। আপনারা তো তৃণমূল করেন? আমরাও সবাই তৃণমূল করি। তারপর কিছু মহিলা নিয়ে আসে, আমাদেরকে থ্রেট দেয় যে আমাদেরকে কেস খাই দেবে, এই খাই দেবে। এবং আমরা এখন বেরোলে আমাদেরকে ধমকি দেয় যে মেরে দেবো, জ্বালিয়ে দেবো, হ্যাঁ, তো দোকান ভেঙে দেবো। সবাইকে আজ 4 দিন ধরে ধমকি দিয়ে আসছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন্ডিকেট। মনাকুণ্ডুর এখানে কোনো দোষই নাই, কিন্তু মনাকুণ্ডুকে সামনে নিয়ে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে দিচ্ছে। মনাকুণ্ডু বুঝতেই পারছে না যে এরা পয়সা কামাচ্ছে আর মনাকুণ্ডুকে জড়িয়ে দিচ্ছে। মনাকুণ্ডু পয়সাও নেয় না কারো থেকে, কিছু করে না, কিন্তু মনাকুণ্ডুকে এর মধ্যে জড়িয়ে নিয়ে আসছে। নিয়ে এসে ওদের ক্ষমতাটা বাড়াচ্ছে। দেখো আমাদের সাথে পার্টির লোক আছে, পার্টি এর মধ্যে ইনভলভ নাই, তৃণমূল পার্টি ইনভলভ নাই। শুধু মনাকে কোনো রকম কনভিন্স করে নিয়ে আসছে যে আমাদের দেখো ভাত মেরে দিচ্ছে। কিন্তু ওরা সব একটা কোটিপতি, কিন্তু আমাদের এখানে যত ছেলে আছে দেখুন সব বেকার। আমরা চেয়েছিলাম যে এই বেকার ছেলেগুলো 2 পয়সা করে কামা, ওদের তো ঘরের থেকে কারো থেকে কিছু নিয়ে আসছি না, প্রচুর টাকার কাজ আসছে, এটাই আমরা চেয়েছিলাম। আজকে প্রচুর আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। তারপর থানায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন্ডিকেট আসলো, এসে আমাদেরকে বেধড়ক মারলো, মেরে আমাদের কিছু লোককে বার করে দিল। কিছু লোক থানার মধ্যে আশ্রয় নিয়েছে এখন। এবার বেরোলে আমাদেরকে বলেছে সবাইকে পিটিয়ে মারবে, ঘর ভেঙে দেবে, দোকান যারা আছে দোকান টোকান সব ভেঙে দেবে, এরকম থ্রেট দিচ্ছে। আপনার ব্যাপারে এটা 1 নম্বর সিন্ডিকেট, 2 নম্বর সিন্ডিকেট, 3 নম্বর সিন্ডিকেট। মাথায় আছে ফজাই আছে, আর এদিকে পাপাই দত্ত আছে, আর রুদ্রপ্রসাদ কুণ্ডু তো সিন্ডিকেটের কেউ নয়। ওনাকে কনভিন্স করে নিয়ে এসে দেখাচ্ছে আমাদের সাথে পার্টি আছে, কিন্তু আমরা পার্টির সব লোক। অপূর্ব দেবনাথ আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদেরকে সুষ্ঠু একটা বিচার করে আমাদেরকেও যাতে এই ব্যবসা করতে দেওয়া হয়।
আমরা কাজ করতে আমরা আর্মি বেসে কাজ করতে চাইছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমরা চাই ওরা কি সব তৃণমূল করে? ওরা না, ওদের মধ্যে তৃণমূল আছে, বিজেপি আছে, সব আছে, কিন্তু আমাদের যত এখানে ছেলে আছে সব তৃণমূলের ছেলে। গেটের বাইরে বেরোতে পারছেন না কেন? আমরা গেটের বাইরে বেরোতে দিচ্ছে না, আমাদের মারধর করছে, সবকিছু করছে। ওই ভয় রয়েছেন আপনারা? আমরা ভয়ে রয়েছি। এখন বড়বাবু আসলে বড়বাবুর কাছে আমরা জানাবো। আপনার কি নাম? আমার দীপঙ্কর কুণ্ডু। আপনার ব্যাপারে সম্পর্কে? আমার সম্পর্কে মানে সিন্ডিকেটটাকে ওই হয় না, যাকে ডেকে নিয়ে আসে সে আমার দাদা হয়, মেজদা হয়। একটা ওইখান থেকে অভিযোগ আসছে আপনার ব্যাপারে, যখন মোনাকুণ্ডু যখন থানার ভেতরে আসছিল কিছু পার্সোনাল কাজে, তখন আপনি নাকি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে না, এগুলো মিথ্যা কথা বলছে। আমরা প্রথম কথা হচ্ছে আমরা মারধরও করতে যাইনি, কিছু না। আমরা ডেপুটেশন দিতে গেছিলাম, ওরাই লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিল। আমরা ধরে টানাটানিতে ওনার গায়ে হয়তো লেগেছে, আশা করি না ওর গায়ে লেগেছে। মিথ্যা করে ফাঁসানো হচ্ছে। আমাদের এখানে প্রশাসনিক কাজে আমাদের উপপ্রধান থানায় এসেছিল এবং ওনাকে হ্যাকেল করেছি। সেই খবরটা চার হয়ে যাওয়াতে আমরা সবাই এসেছি। তার মধ্যে আমরা কিছু ব্যবসায়ী শুনেছি এখানে কিছু যে ছেলেগুলো জমায়েত হয়েছে, তারা এখানে একটা জাস্ট সবাইকে জড়ো করছিল, নানা রকম কথাবার্তা বলে প্রলোভন দেখিয়ে। আমরা প্রতিষ্ঠিত ব্যবসা এখানে করি দীর্ঘদিন থেকে, আমাদের এগেস্টে অনেক ষড়যন্ত্র ওরা করছে, ঠিক আছে। তার মধ্যে আমরা ব্যবসায়ীরাও খবর পেলাম, যেহেতু আমাদের প্রধানকে হ্যাকেল করেছে, ওই জন্য সবাই মিলে আমরা একজোট হয়ে এখানে জমা হয়েছি। আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এবং বড়বাবু ডাকলে আমরা যাব এবং আমাদের মহিলা নেতৃত্বে সবাই এখানে আছে, উপস্থিত আছে। তো যেহেতু ওনার একটা জনসমর্থন আছে, আমরা তো পাবলিককে অনেকটা শান্ত রেখেছি এখনও পর্যন্ত। ওরা এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের এই ঘটনা ঘটার পরও, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে যাওয়ার পরও ওরা এখনও থানার কম্পাউন্ডের ভিতরে আছে। এটা জানি না প্রশাসন অবগত আছেন কিনা। তো প্রশাসনকে বলছি, প্রশাসন একটু এই ব্যাপারে দৃষ্টি আরোপ করছি প্রশাসনের, কারণ আমরা তো সবাই নিরাপত্তা, আমাদেরই নিরাপত্তা নাই, সবাই নিরাপত্তা আমরা দেবো কী করে। এটা প্রশাসনকে আমরা সেই আপিলটা করছি, ওদের বিরুদ্ধে যেন স্টেপটা নেই। একদিকে মমতা ব্যানার্জি বলছে যে সিন্ডিকেট কেউ করবে না, অন্যদিকে সিন্ডিকেট করার কম্পিটিশন রয়েছে তৃণমূলের নেতাদের মধ্যে। প্রধান, উপপ্রধান, নেতা সবাই নেমে যাচ্ছে সিন্ডিকেট করার জন্য। রাজ্য সরকারের তো কোনো কাজ নেই, না আছে কর্মসংস্থান, পশ্চিমবঙ্গবাসীরা চাকরি হারা। আর এমন পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোতে কাজ হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে, সেখানে মাল সাপ্লাই দেওয়ার জন্য তৃণমূলের নেতারা সিন্ডিকেট করে সেখানকার কর্মসংস্কৃতিকেও নষ্ট করার কাজ করছে। নিজেদের মধ্যে লড়াই করছে, কেউ কারোর চোখে লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে, আর কেউ মারামারি করছে। এটাই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থাকাকালীন, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন কোনোদিন উন্নয়ন হতে পারে না।